ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে মঞ্চে উপস্থিত আছেন মুহতারাম সদর ইজলাস আব্দুল্লাহপুর বড় মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন বিশিষ্ট মুরব্বী আলেম দ্বীন হযরতুল আল্লাহ বাহাউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন মুরব্বিয়ানে ইজাম, বরেণ্য উলামায়ে কেরাম, শামিয়ানার নিচে সমবেত দিনদার ইমানদার মুহতারাম বেরাদারান ইসলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে তিনি আমাকে এবং আপনাদের সকলকে মুসলিম জাতির এই ক্রান্তিকালে দুর্দিনে আল্লাহর কথা শোনার জন্য, আখিরাতের কথা শোনার জন্য, জান্নাতের খোরাক নেওয়ার জন্য উলামায়ে কেরামের মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। কথা আমার পরে অনেকে আছেন বলবেন আমার লম্বা কথা বলার সময় আজকে হবে না। এখানে কি পাশে কি আছে? ওখানে হ্যাঁ কেউ যান ওখানে? তো এখনকার এই সময়টাতে তো দেখা যায় বিভিন্ন মাহফিলে কোথাও কোথাও মাহফিলের অনুমতি দেওয়া হয় না,
আবার কোথাও কোথাও দেখা যায় যে অনুমতি দেওয়া হয় সীমিত সময়ের জন্য। আমার মূলত মাহফিল আরেক মাদ্রাসায়, এখানকার মাদ্রাসার কর্তৃপক্ষের বিশেষ অনুরোধের কারণে শুধুমাত্র হাজিরা দেওয়া, পরবর্তী যে মাহফিল সেখানে প্রশাসন অনুমতি দিয়েছে রাত 10:30 পর্যন্ত ওই মাদ্রাসায়। তো সেটারও যেন ব্যাপক কোনো ক্ষতি না হয়, যেহেতু ওয়াদা আমি সেখানেই প্রথম দিয়েছিলাম, আর এখানে আমার কথা ছিল আরো অনেক আগে স্টেজে ওঠা, আর আমি আসছিও আমার সময় মতো। এরপরে মাদ্রাসার জরুরত, এটা তো আমাদেরই মাদ্রাসা, এইবার না হোক পরে আল্লাহ তাআলা কখনো তৌফিক দিলে কথা হবে ইনশাআল্লাহ। কথা কতটুক হবে, কখন হবে, কোন জায়গায় হবে, কোনটাই আমার সাধ্যের ভিতরে নাই। আপনি কতক্ষণ শুনবেন, কার কথা শুনবেন, সেটাও আপনার ইচ্ছা মতো হবে না। ফয়সালা তো সব কার পক্ষ থেকে হয় বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আর কথা ঘন্টার ঘন্টা শোনা, এটা সবারই চাহিদা। মাদ্রাসাওয়ালারাও চায় এক একজন বয়ান করুক 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, আর মানুষ একদম ঝাঁকে ঝাঁকে বসুক। আর শ্রোতা যারা, তারাও মনে করে যে লম্বা 1.5-2 ঘন্টা বয়ান না হইলে আমাদের তৃপ্তি হয় না। এরকম বহু মাহফিলের মধ্যেই আমি নিজেও এরকম পরিস্থিতির শিকার হয়েছি। 1.5 ঘন্টা বয়ান করার পরেও দাঁড়ায় গেছে যে হুজুর আমার তো কিছু হইলই না, তা আবার দ্বিতীয়বার শুরু করা লাগছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। কিন্তু বাস্তবতা হইল কথা খায়রুল কালামি মা কাল্লা ওয়া কাফা, কথা অল্প হোক কিন্তু এটার দ্বারা যদি আসর হয়, এটার দ্বারা যদি আমার জিন্দেগির পরিবর্তন হয়, তো অনেক বেশি কথা কিন্তু আমল হইল না, এর চেয়ে অল্প কথার দাম অনেক বেশি, ঠিক না? এই জন্য আমলের নিয়তে বলার এবং সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আমিন। শুরুতে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ভাই সারা বাংলাদেশে, গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমানের চেয়েও বেশি পরিমাণ হবে কালিমাওয়ালা মানুষের সংখ্যা। বেজার না খুশি? শয়তান কি খুশি? মুসলমানের সংখ্যা অনেক বেশি হয়েছে, এজন্য শয়তান কি খুশি? ইহুদিরা খুশি? হ্যাঁ, খ্রিস্টানরা, হিন্দুরা, নাস্তিকরা, মুরতাদ। মুসলমান ছাড়া সারা দুনিয়াতে ইহুদি জাতি আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? আবার কোন ধর্মই পালন করে না এইরকম লোক বাংলাদেশে আসেনি? এদের নাম হলো কি? নাস্তিক। শাহরিয়ার কবির সারা বাংলাদেশে সরকারকে ভুল বুঝাচ্ছে, প্রশাসনকে বিভ্রান্ত করছে, ইসলামের বিরুদ্ধে উল্টা পাল্টা বলে শান্ত দেশকে অশান্ত করার জন্য আওয়ামী লীগের ভাইয়েরা দায়ী নয়, বিএনপির লোকেরা দায়ী নয়, লাঙ্গলের লোকেরা দায়ী নয়। বাংলাদেশকে অশান্ত করে ইসলামের বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র হচ্ছে, এর জন্য একমাত্র দায়ী নাস্তিক, মুরতাদ এবং শাহরিয়ার কবির মার্কা যত ইসলাম বিরোধী শক্তি আছে, তারাই একমাত্র দেশকে উত্তপ্ত করার জন্য দায়ী। আচ্ছা বলেন দেখি, ইসলাম ধর্ম যারা পালন করে, ইহুদি খ্রিস্টান ধর্ম যারা পালন করে, বৌদ্ধ ধর্ম যারা পালন করে, হিন্দু ধর্ম যারা পালন করে, সবার চিন্তা চেতনা কি এক? আসতে বললেন, সবার চিন্তাধারা এক, সবার আকীদা এক, সবার আদর্শ এক। কিন্তু একটা বিষয়ে কিন্তু সারা পৃথিবীর সব মানুষ এক, সেটা হইল রাজা হও, বাদশাহ হও, খ্রিস্টান হও, হিন্দু হও, আর বৌদ্ধ হও, আর শাহরিয়ার কবির মার্কা নাস্তিক হও, মুসলমান হও, ইমাম হও, খতিব হও, আলেম হও, পীর হও, মুরিদ হও, যে কোনো আল্লাহর বান্দা হও না কেন, চিরদিন দুনিয়াতে থাকা যাবে না, মরতে একদিন হবে, ঠিক কিনা? মরতে হবে না?
এতে কারো কোনো দ্বিমত আছে? এই যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের লোক মরবে না? আস্তে করে মরবে না? যারা দামের শীষ করে এরা মরবে না? যারা লাঙ্গল করে তারা মরবে না? মরতে হবে একদিন, ঠিক কিনা? কুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকেরই দুনিয়াতে বেঁচে থাকার সময়সীমা নির্ধারণ করা আছে। নির্ধারণ করে দিয়েছেন কে? যখন ফয়সালা এসে যাবে, 1 সেকেন্ড আগেও মরা যাবে না, 1 সেকেন্ড পরেও যাওয়া যাবে। টাকার জুড়ে কি 2 দিন বেশি থাকার সুযোগ আছে? ক্ষমতার জুড়ে সপ্তাহখানেক বেশি থাকার সুযোগ আছে? দেখেন না, এই করোনার কারণে বাংলাদেশের কত নামি দামি ব্যক্তিরা 1 সপ্তাহ আগেও ভালো, 1 সপ্তাহ পরে দুনিয়াতে নাই। হাজার 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 মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক হসপিটালের আইসিইউ পারে না কিনে ফেলে, কিন্তু টাকা পয়সা ডাক্তার ক্ষমতা তাদেরকে বাঁচাতে পারে নাই, ঠিক কিনা? বাঁচানোর মালিক, মৃত্যু দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত ছিনিয়ে নিয়ে চরম লাঞ্ছিত করতে পারেন একমাত্র কে? আজকে ধনী, আগামীকালকে জুতার পিঠা খাওয়ায়া হাতে থালা বাসন দিয়ে রাস্তায় মিসকিনের মতো ঘোরানোর ক্ষমতা একমাত্র কার? কি ভাই, শুধু রাজনীতি করি, কেউ বিএনপির রাজনীতি, বিএনপির দুর্বল মনে করেন না, এখন না বেল নাই, খালি লাইন পায়ে গেলে দেখবেন যে কেউ কিন্তু কারোর চেয়ে কম হয় না। রাজনীতি করেন বিএনপি, কেউ করেন লাঙ্গল, কেউ করেন নৌকা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, হাই জিয়া করলেন, হাই মুজিব করলেন সারাদিন, হাই আল্লাহ জীবনে কোনোদিন করলেন না, কোরআনের কথা কোনোদিন শুনলেন না, মাহফিলে কোনোদিন আসলেন না, মাহফিল হবে আপনি দিলেন না, শরীয়ত মানলেন না, মানার চেষ্টা করলেন না, অন্যদেরকে বুঝার জন্য সুযোগ করে দিলেন না, শুধু দল করলেন, শুধু ক্ষমতার পিছনে দৌড়ালেন, শরীয়ত মানার চিন্তা করলেন না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, সব হন, কোনো অসুবিধা নাই, কোরআন হাদিস বাদ দিয়া শুধু রাজনীতি দিয়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা আছে? আসতে বললেন আছে। সুতরাং জান্নাতে যেতে হলে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, লাঙ্গলের পার্টি হোক, যে কোনো কালিমাওয়ালা হোক, কোরআন মানা লাগবে কি লাগবে না? হাদিস মানা লাগবে কি লাগবে না? শরীয়ত মানা লাগবে কি লাগবে না? কোরআন এবং হাদিস আর শরীয়তের ব্যাখ্যা দিবেন রবি ঠাকুর, হাই স্কুলের হেডমাস্টার, প্রাইমারি স্কুলের মৌলভী মাস্টার, এর ব্যাখ্যা দিবেন একমাত্র দেওবন্দি কওমে উলামায়ে কেরাম, আব্দুল্লাহপুরের যত আছে কেরাম। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ? হ্যাঁ, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। বলেন আবার মরা যে লাগবে, এতে কার কার দ্বিমত আছে? মরতে হবে, মরতে হবে না? এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর আর একটা কথা আছে, ওইটার মধ্যে আশা করি আপনারা দ্বিমত পোষণ করবেন না। মরা লাগবে এটা সবাই জানে, তাড়াতাড়ি কেউ মরতে চায় না। কথা বলেন, যেটা জোয়ান এত নিয়ত করে রাখছে যে আমি 100 বছর বাঁচবো, চুরি করে কেন, ডাকাতি করে কেন, দুর্নীতি করে কেন, আরেকজনের বউ বাড়াইলো দেখে, মেয়েদের পিছনে দৌড়ায় কেন যুবক, মেয়েদেরকে ইফটিজিং করে কেন যুবক, বয়স হয়ে গেছে 25, জোহরের নামাজ আদায় করে না, ফজরের নামাজ আদায় করে না,
জুমার নামাজও আদায় করে না, রাস্তার সাইডে দাঁড়ায় দাঁড়ায় রাতে অন্ধকারে তিনজনে চারজনে বসে এসে কলকি টানে আর গাঞ্জা টানে, অথচ তার বাবাও মুসলমান, তার নামও ইসলামী নাম তার জন্য রাখা হয়েছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, আলেমদের কাছে যায় না, মাহফিলে যায় না, সুন্নত পালন করে না, গুনাহ যত আছে হারামের পিছনে দৌড়ায়, হালালের কাছেও যায় না, অন্যায় কথাবার্তা বলে, মানুষকে গালি দেয়, মানুষকে কষ্ট দেয়। আমি আপনাদেরকে বলি, এইরকম টাইপের দুশ্চরিত্রের মানুষ যারা, তারা কি নিজেরা তাড়াতাড়ি মরবে বলে ভাবে কোনদিন? কি ভাই, সমাজে চুরি ডাকাতি নাই, বাটপারি নাই, জোর জুলুম নাই, মেয়েদের সাথে খারাপ আচরণ করার অভ্যাস আছে না নাই, জেনার বিচার আছে না নাই, মোবাইলের মাধ্যমে ঘরের বউদের সাথে ঘরের পবিত্র মেয়েদের চরিত্র নষ্ট করার ষড়যন্ত্র সমাজে আছে না নাই? যারা যত রকম ষড়যন্ত্রে, যত রকম অপকর্মে এবং দুশ্চরিত্রে যারা লিপ্ত আছে, যদি তারা মনে মনে ভাবত এখনো আমার মৃত্যু হয়ে যেতে পারে, আগামীকালকে আমি বেঁচে নাও থাকতে পারি, আগামী এক সপ্তাহ পরে আমি নাও থাকতে পারি, এই রকম মৃত্যুর ভয় যদি বুড়া মানুষের থাকতো, এই রকম মৃত্যুর ভয় যদি যুবকের থাকে, এই রকম মৃত্যুর ভয় যদি সকল কালিমাওয়ালা মুসলমানের থাকে, এই দেশের প্রতিটা নাগরিকের দিলে যদি মৃত্যুর ভয় সবসময় কাজ করে, আমি এই জায়গাতে চ্যালেঞ্জ করে বলে দিতে পারি, সারা বাংলাদেশে এই রকম মৃত্যুর চিন্তা নিয়ে সবাই চললে একটা চুরি ডাকাতি জেনা ব্যভিচারের ঘটনা কোনোদিন ঘটবে না। আমি আমার এক আত্মীয় ছিল, বললো মুরব্বী দুনিয়াতে নাই, আল্লাহ ওনাকে জান্নাতের উঁচা মাকামে দান করেন। আমাদের যাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন দুনিয়াতে নাই, এলাকার মুরব্বীরা নাই, সবাইকে আল্লাহ মাফ করে দেন, সবাইকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচা জায়গাতে আল্লাহ তাআলা তাদেরকে স্থান করে দেন, সবাই বলি আমিন। এই মুরব্বীর সাথে যখনই দেখা হইতো বেড়াতে গেলে, আসার সময় বিপদ, আমার জন্য দোয়া করেন জিজ্ঞেস আমাকে বলতো, আমি বলতাম যে হ্যাঁ আপনার জন্য তো দোয়া করিও এবং করবো। তুমি একবার বলে বসলেন, সবাই তো বলে দোয়া করব, আর আপনি তো আমার খুব কাছের আত্মীয়, আপনি আমার জন্য কি দোয়া করবেন এখানে দাঁড়ায় এটা বলে যান। আমি বললাম বিরাট বিপদে। আমি বললাম যে আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ থেকে মসজিদে যাওয়া আসা করার তৌফিক দান করেন। ও এই দোয়া তো সবাই করে আমার জন্য, তা আপনার কাছে তো আমি অন্যরকম আনকমন দোয়া চাইছি। তো আমি বললাম যে কি দোয়া করলে ওনাকে খুশি করা যায়, কোন দোয়া খুঁজে পায় না। আমার ওই বাড়ির আত্মীয় আরেক ভাই কানে কানে বলল ওনার পছন্দের একটা দোয়া আছে, এই দোয়াটা যদি আপনি না করেন দিনে রাত দিলেও কিন্তু ছাড়বো না। আমি কানে কানে দোয়াটা শিখছি, শিখে ওনাকে বলছি যে আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে আপনার নেক হায়াত অনেক লম্বা করে দেন, অনেক দিন যেন আল্লাহ বাঁচায় রাখেন। এটা হলো দোয়া। বলেন দেখি, যার বয়স হয়ে গেছে 100 বছর, উনিও কি আজকে মারা যাবো এরকম মনে মনে এরকম নিয়ত করে আরো 100 বছর আরো 50 বছর বাঁচবে এরকম ভাবসাব নিয়ে থাকে? এমনকি যুবকের চেয়েও অনেক বুড়ো মানুষের পাওয়ার একটু বেশি দেখানো হয়, কথা বলেন ঠিক কিনা? তো বয়স বেশি হওয়া, লম্বা হায়াত পাওয়া, মৃত্যু তাড়াতাড়ি না হওয়া, এটা কিন্তু দোষ না, এটা ভালো। যাদেরকে আল্লাহ হায়াত বাড়ায় দিছে, এই যে দেখেন না সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে দেখতেছি, আমার বাপ দাদার সমান, আল্লাহ তাদের নেক হায়াতকে আরো বাড়ায় দেন। সবাই বলেন আমিন। হাবিবে পাক বলেন, শোনো, এই গ্রামের নাম কি? আদর্শ পাড়া। আরে হে দাবাত দেন না, যেটা কইছেন এটাই কর, আদর্শ পাড়া। হ্যাঁ, হাবিবে পাক বলেন, পুরা আদর্শ পাড়ার ভেতরে সবচেয়ে দামি মানুষ কারা জানো নি?
নাগরপুর এলাকার ভেতরে, পুরা কলিয়ারচর এলাকার ভেতরে, আশপাশের পুরা বাজিতপুর এবং কটিয়াদি এলাকা সহ বৃহত্তর কিশোরগঞ্জ ময়মনসিংহের ভেতরে কারা বেশি দামি মানুষ জানুনি? পুরা এলাকার মধ্যে, পুরা জেলার মধ্যে, পুরা থানার মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে সবচেয়ে দামি মানুষ আল্লাহর দরবারে কারা জানুনি? যাদের পয়সা বেশি নাকি? যাদের ক্ষমতা বেশি নাকি? যারা এক একটা দলের সভাপতি, সেক্রেটারি, পেপন পাপন দেখায় চলে, এদের মর্যাদা আল্লাহর কাছে বেশি? হাবিবে পাক বলেন, শোনো, সমাজের মধ্যে সবচেয়ে দামি মানুষকে জানো কিনা? থানার মধ্যে, প্রপার লেভেলে, গ্রামে গঞ্জে, সর্বত্র সবচেয়ে দামি মানুষকে জানোনি? আল্লাহ নবী বলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলো না আল্লাহু আকবার। হাবিবে পাক বলেন, শোনো, সমাজের মধ্যে সবচেয়ে বয়সী মানুষ যিনি হবেন, যার বয়স হবে অনেক বেশি, বয়স বাড়ার সাথে সাথে আমলের পাল্লাও যার হবে ভারী। সুবহানাল্লাহ। যার বয়স বেশি হবে, যার আমলের পরিমাণ সাথে সাথে বেশি হবে, একদিকে বয়স বাড়বে, আরেকদিকে নামাজের পরিমাণ বাড়বে। আগে ফরজ আর সুন্নত আদায় করত, এখন নফল নামাজও আদায় করে। আগে শুধু ফরজ রোজা রাখতো, এখন সাপ্তাহিক নফল রোজা, মাসের নফল রোজাও রাখে। আল্লাহ নবী বলেন, গালের মধ্যে দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, গায়ে পাঞ্জাবি রাখে, আল্লাহর কালামের তিলাওয়াত করে, না পারলে তিলাওয়াত শেখার জন্য চেষ্টা করে। বয়স বাড়তে থাকে, আমল বাড়তে থাকে, বয়স বাড়তে থাকে, নামাজ বাড়তে থাকে, বয়স বাড়তে থাকে। মহিলা অনেক বয়সী হয়ে যায়, মহিলা অনেক বয়সী হয়ে যায়, কোনো বৃদ্ধ এলাকার দাদা, এলাকার নানা, এলাকার মাতবর টাইপের মুরব্বী। আল্লাহর নবী বলেন, তাদেরকে ছোট নজরে দেখার সুযোগ নেই। যার বয়স বেশি হবে, আমলের পরিমাণ বেশি হবে, নামাজ রোজার পরিমাণ বেশি হবে, তিলাওয়াতের পরিমাণ বেশি হবে, তাহাজ্জুদের পরিমাণ বেশি হবে, চোখের পানি আর তাওবার পরিমাণ বেশি হবে। আল্লাহর নবী বলেন, তার টাকা পয়সা না থাকতে পারে, তার গাড়ি বাড়ি না থাকতে পারে, তার শক্তিশালী ছেলে মেয়ে না থাকতে পারে, তার এলাকার মধ্যে প্রভাব এবং ক্ষমতা না থাকতে পারে, কিন্তু যার আমলের পাল্লা ভারী হবে, আল্লাহর দরবারে তার মর্যাদা সবার উপরে। সুবহানাল্লাহ। কার? আরো জোরে কার? আল্লাহ, তুমি আমাদের সকলকে, যাদের বয়স বাড়ছে, মুরব্বীরা, সবাইকে, সব মুরব্বীদের হায়াতের মধ্যে আমলের পাল্লা বৃদ্ধি করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। বুড়ি বুখারী শরীফের হাদিস, নবীজির কাছে গেছে, গিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ যেন জান্নাত দেয়, আমি বুড়ি মানুষ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না। আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আজুজ। বুখারী শরীফে আছে। হাবিবে পাক বলেন, আরে বুড়িরা তো জান্নাতে যাবে না। বিরাট বিপদে পড়ছে। বুড়িরা যদি না যায় তো বুড়া কি আর যাইব? 50 বছর একসঙ্গে বিয়ে শাদী করছে, 100 বছর একসঙ্গে স্বামী স্ত্রী বৈবাহিক সম্পর্ক কাটাইছে, আপনি কি মনে করেন বুড়ি যদি না যায় বুড়া মানুষ বিরাট বিপদে? কিন্তু হাবিবে পাক তো বলে ফেলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আজুজ, জান্নাতের মধ্যে বুড়িরা প্রবেশ করবে না। মহিলা তো হাই কান্না, আমি বুড়ি, আমার জীবনটা তো আল্লাহর জন্য, আমি জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি ইসলাম কবুল করেছি, আমি কোরআন মানি। এই সব কিছুর মূলে আমার চিন্তা তো একমাত্র আমি যেন জান্নাতে যেতে পারি। বুড়ি তো আমি হই না, আমার আল্লাহ তো আমাকে বুড়ি বানাইছেন। এই যে একটা মনের কষ্ট, এই কষ্ট নিয়ে এবার বুড়ি চলে যায়। এবার জোরে কথা আল্লাহু আকবার, আর জোরে কথা আল্লাহু আকবার। বুড়ির মনে যে কষ্ট, এটা আর কেউ না জানলেও না দেখলেও তো কে জানে? কে দেখে? আয়াত নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইন্না আনশানাহুন্না ইনশাআ
فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين কালাম নবীজি আয়াতগুলো তিলাওয়াত করে শোনাই দিছে মহিলাকে। মহিলা তো খুশি, মহিলাকে আল্লাহ তাআলা কালামের আয়াত নবীজি শোনাই দিছে, নবীজি বুঝাই দিছে তোমার কোনো টেনশন নাই। নবীজি একটু মজা করছেন। অনেক সময়ই নবীজি সাহাবাদের সঙ্গে হাস্যরস এবং মজা করতেন। আমরা তো মজা করতে গিয়া এমন মিশা কথা কই যে মিশা কথা আসমানের নিচে জমিনের উপরে নাই। কথাটা ঠিক না? এরকম মিশা কথা। কিন্তু হাদিসের মধ্যে আছে হাবিবে পাক হাস্যরস করতেন, মজা করতেন, কিন্তু সত্য বলে মজা করতেন। মিথ্যার কোনো আভাস হাবিবে পাকের জিন্দেগির মধ্যে ছিল না। ওয়াদা হতে হবে হাবিবে পাকের উম্মতের আজকের এখন থেকে হাস্যরস করব, আর যা কিছুই বলবো আমার জবান দিয়ে যা উচ্চারিত হবে সত্য বলবো, মিথ্যা কখনোই বলবো না। হাসাবার জন্য অথবা কাউকে ধোঁকা দেওয়ার জন্য অথবা কাউকে বোকা বানাবার জন্য এপ্রিল মাস আসলে এপ্রিল ফুল হিসাবে সেই খ্রিস্টানদের চরিত্রকে সামনে এনে আমি আমার নিজের আকীদা আখলাককে নষ্ট করব, সেটা হতে দেব না। জবানকে পবিত্র রাখবো। জীবনে মৃত্যু হতে পারে, গলায় রশি লাগতে পারে, না খেয়ে থাকা লাগতে পারে, প্রয়োজনের অভাব করে থাকবো, মিথ্যা কথা কোনোদিন বলবো না। রাজি? কারা কারা রাজি? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো, সব যুবক ভাইদেরকে কবুল করো। এইগুলো কিন্তু বিচার কথা বেশি করে যুবকটি, আল্লাহ যুবকদের সবগুলোকে তুমি একেবারে সাহাবায়ে কেরামের নমুনা বানায় দাও। সবাই বলেন আমিন। স্কুলে না গিয়ে বাসায় এসে বলি স্কুলে গেছে, পড়ালেখা না করে আসছে। কিন্তু ভাই গুনাহ না, গুনাহ হবে না? মিথ্যা কথা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ 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 আল্লাহ। হাবিবে পাক আল্লাহর বান্দিকে জানায় দিলেন শোনো, চিন্তার কোনো কারণ নেই। ঈমানকে শুদ্ধ রেখে, আমলকে পবিত্র রেখে, দিন এবং রাত্র যদি শরীয়ত মতো তুমি কাটাও এবং কাটিয়ে থাকো, আল্লাহর ফয়সালা তোমার এই চেহারা এমন থাকবে না, গায়ের চামড়া এমন থাকবে না। বাংলাদেশে তুমি যেভাবে আছো, বুড়া মানুষ হাঁটতে পারো না, অসুবিধা লাগে, লাঠির উপর ভর করে হাঁটা লাগে, রোগে আক্রান্ত তুমি, তোমার গায়ে কাশি আছে, তোমার গায়ে আলসার আছে, গ্যাস্ট্রিক আছে, কত রকমের রোগ আর ব্যারাম নিয়ে তোমাকে চলতে হয়। আল্লাহ তাআলা বলে দিলেন ইন্না আনশানাহুন্না ইনশাআ। কিয়ামতের ময়দানে যেই মহিলা দুনিয়াতে শুধুমাত্র নিজের চামড়ার পিছনে মেহনত করে নাই, আখিরাতের পিছনে যে মা বোনরা মেহনত করেছে, এলাকার যেই সকল মুরব্বী মহিলারা মেহনত করেছে, নামাজের জন্য তৈরি হয়েছে, রোজার জন্য তৈরি হয়েছে, স্বামীর খেদমত করেছে, কুফরি কাজে লিপ্ত হয় নাই, কোন ভণ্ড পীরের পায়ে মাথা দেয় নাই, সেজদা করে নাই, কোন ব্যক্তি উরুস ইত্যাদিতে যায় নাই, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন আমার ওই রকম সত্যিকারের খাঁটি বান্দি যারা হবে কিয়ামতের ময়দানে তাদের জন্য জান্নাতের ফয়সালা যখন হবে, তাদেরকে আর 90 বছর বয়সী বানায়া জান্নাতে ঢুকানো হবে না, 100 বছর বয়সী অবস্থায় ঢুকানো হবে না, 70 বছর বয়সী অবস্থায় ঢুকানো হবে না। প্রত্যেকটা জান্নাতি নারীকে আল্লাহ তাআলা 33 বছরের যুবতী বানাইয়া জান্নাতে প্রবেশ করাবে। কত বছরে? চামড়া কি আর ডিলারেরা থাকবো মনে হয়? আসতে বলেন, ডিলারেরা থাকবো মনে হয়? চামড়া কি দুনিয়ার চামড়া বাংলাদেশের চামড়া থাকবে না চামড়া পরিবর্তন হবে? আল্লাহ, এখন বাংলাদেশের 90 বছর বয়সী মহিলা জান্নাতে যখন যাবে যুবতী হইয়া, এই 90 বছর বয়সী মহিলার স্বামী বাংলাদেশে যিনি ছিলেন ওনার বয়স কি স্ত্রীর চেয়ে আরো বেশি না?
আসতে বলেন। এখন 33 বছরের যুবতী হইয়া বুড়ি যদি জান্নাতে যায়, তো বুড়া বেড়া জান্নাতে গিয়ে কি চান্স পাইব মনে হয়? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মুরব্বিরা নো টেনশন। আল্লাহ তাআলা বলেন অরবান আতারাবা লিআসহাবিল ইয়ামিন। কার কালাম? অরবান আতারাবা, আতারাবা আই আকরানা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন স্বামী এবং স্ত্রী কোন দুশ্চিন্তার সুযোগ নাই। স্বামী এবং স্ত্রী দুইজনই যদি তাহাজ্জুদের পাগল হয়, ফরজ নামাজের পাগল হয়, ঈমান আকীদা পরিশুদ্ধ করার জন্য তৈরি হয়, কোরআনের জন্য পাগল হয়, জান্নাতের জন্য পাগল হয়, শরীয়তের জন্য পাগল হয়, শরীয়ত ওয়ালা জিন্দেগি স্বামী স্ত্রী উভয় যদি বানানোর চেষ্টা করে, সেইভাবে যদি মৃত্যু হয়, আল্লাহ তাআলা বলে দিলেন স্বামী আর স্ত্রী উভয়কে সমান বয়সী যুবক যুবতী বানায়া জোড়া জোড়া করে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দিবেন। বেজার না খুশি? ওই জান্নাতে যেতে চাই না আমরা? চাই না? কারা 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 যেতে চায়? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলোকে জান্নাতি হিসাবে কবুল করো, তাদের পরিবারকে জান্নাতি হিসাবে কবুল করো, পুরো এলাকাবাসীকে জান্নাতি হিসাবে কবুল করো। জান্নাতি হওয়ার জন্য শরীয়ত সুন্নতের পুরা পাবন্দি করার জন্য সকলের দিলকে তুমি কবুল করো। বলেন তো এবার, বয়স বাড়লে কি ক্ষতি না লাভ? এটা ভুলে গেছে। বয়স বাড়লে ক্ষতি না লাভ? লাভ। আবার অনেকের জন্য বয়স বাড়লে ক্ষতি। হ্যাঁ, হাবিবের পাক বলেন শোনো, এলাকার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কে জানি? আল্লাহর দরবারে যার কোনো পজিশন নাই, আল্লাহর দরবারে যার কোনো মর্যাদা নাই, আল্লাহর দরবারে সবচেয়ে জঘন্য ব্যক্তি, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে কার নাম তালিকায় উঠে আছে জানুনি? সবচেয়ে খারাপ মানুষকে আল্লাহর দরবারে আল্লাহর নবী বলেন মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। জোরে কোন নাউযুবিল্লাহ। মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। আল্লাহর নবী বলেন এলাকার ওই সকল মানুষ যাদের বয়স বাড়ে কিন্তু ঈমান কমে, যাদের বয়স বাড়ে কিন্তু আমল কমে, যাদের বয়স বাড়ে কিন্তু নামাজ কমে। আগে অনেক নামাজ পড়তো, কোত্থেকে বলে বলে নেতা হইছে, ওরা নামাজ পড়ে না? কি এই জাতের খেতা আছে না? আগে নামাজ পড়তো, প্রাইমারি স্কুলে যখন পড়ছে তখন নামাজ পড়ছে, হাই স্কুলে যখন পড়ছে তখন নামাজ পড়েছে, কলেজ লেভেলে যখন পড়েছে তখন নামাজ পড়েছে। এখন কোত্থেকে নামাজ তো দূরের কথা, জুমার নামাজও পড়ে না। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। আরে বাবা, ঢাকা ইউনিভার্সিটি ছাত্র, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। এই আমরপুরের ছেলে এশার নামাজ বাদ দিত না, ফজরের নামাজ তার ছুটতো না, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত তাবলীগের মধ্যে যেন 3 দিন সেখানে তাহাজ্জুদের নামাজ দাঁড়াইতো, সাথীদের সঙ্গে দাঁড়াইতো, আমির সাহেবের সঙ্গে দাঁড়াইতো। আর কাঁদতো। যখন এসএসসি পরীক্ষা দিয়েছে, এক চিল্লার জন্য বের হয়েছিল, আল্লাহর কাছে তার কত চোখের পানি ফেলেছে। হঠাৎ করে কি হয়ে গেল তার জীবনে, ঢাকা ইউনিভার্সিটিতে তার চান্স পাওয়া হয়ে গেছে। আর সেখানে চান্স পাওয়ার পরে এখন এমন হালাত তার হয়েছে, ফজর পড়বে দূরের কথা, মাগরিব আর এশা পড়বে দূরের কথা, জুমার নামাজ যারা আদায় করে, দুনিয়ার যারা কেউ নামাজ না পড়লেও জুমা আদায় করেন। কিন্তু এই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে
গাঞ্জাখোরের সঙ্গে তার যোগাযোগ হয়েছে, হিরোইন খোরের সঙ্গে তার যোগাযোগ হয়েছে, মাতালদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে, নাস্তিক মার্কা ছেলে মেয়েদের সঙ্গে তার যোগাযোগ হওয়ার কারণে ওই ছেলে 5 ওয়াক্তের নামাজ তো পড়ে নাই। জুমার নামাজ মানুষ যখন ঢাকার রাজধানীতে আদায় করে, সে রাজধানীর কোন কোন এলাকা বা রাস্তার মোড়ে মোড়ে বসে 4 জন 5 জন বসে তারা গাঞ্জা টানে নামাজ পড়ে না? আছে না এরকম? প্রাইমারিতে যখন পড়তো নামাজ পড়ছে, হাই স্কুলে যখন পড়েছে নামাজ আদায় করেছে, কলেজ লেভেলে ছিল নামাজ আদায় করেছে, আস্তে আস্তে করে যখনই ভার্সিটি লেভেলে গিয়েছে কেমন যেন পরিবর্তন তার জীবনে। এখন আর কোরআন পড়ে না, এখন আর নামাজ পড়ে না, এখন আর আল্লাহর খবর নাই, আল্লাহ সম্পর্কে তার কোন আলোচনাই তার জবান দিয়ে হয় না। আগে মাহফিল করার জন্য পাগল হয়ে যেত, মসজিদের ইমাম সাহেবকে বলতো বছরের শুরুতেই, এবার কিন্তু মাহফিলে আমাকে ভালো একটা ভূমিকা রাখবো, আমি বড় বড় আলেমদেরকে আনতে হবে। এখন তো অবস্থা এমন, তার সঙ্গে জানি তার যোগাযোগ হয়েছে, আলেম আনবে দূরের কথা, আলেমের নাম নিয়ে গাড়ি পর্যন্ত দিতে দিদা মনে করে না। এরকম আছে না কিছু? কথা বলেন না কেন? আছে না কিছু? জীবনে যা না দেখছি, জীবনে যা না শুনেছি, জীবনে যা কল্পনা করি নাই, তাও এখন সব জায়গায় না হলেও কোন কোন জায়গায় দেখতে হয়, শুনতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি সবাইকে সহি বুঝদার করো। বলেন কথা, কোরআন হাদিস, আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন, শাইখুল হাদিস, আল্লাহ ওয়ালা বুজুর্গ বাদ দিয়ে, শরীয়ত বাদ দিয়ে শুধু টাকা পয়সা আর বস্তার জুড়ে জান্নাতে যাওয়ার কোনো উপায় হবে? আরেক জোরে বলো না, হবে নাকি? কোথায় দৌড়াও যুবক? কোথায় তুমি? তোমার কালাম, আল্লাহর কালাম কোথায় আছে? তুমি কোথায় বিচরণ করছো? কে শিখাবে তোমাকে নামাজ বিরোধী কথা, নামাজের বাইরের এই জিন্দেগি? সকাল যায় কোন দিক থেকে, বিকাল যায় কোন দিক দিয়ে, তোমার কোনো খবর নাই। ফজর পড়ো না, আসর পড়ো না, জোহর পড়ো না, 1 সেকেন্ডের ভরসা নাই। এই কথা তুমি একবারও বিশ্বাস করতে চাও না? তোমার চোখের সামনেই তো তোমার বাবার জানাজা হয়েছে, তোমার চোখের সামনে তোমার দাদার জানাজা হয়েছে, তোমার জানাজাও তো একদিন ইমাম সাহেব পড়াবে, ঠিক কিনা? নতুন কথা হয়েছে, ইমাম সাহেব জানাজা লাগবো না। আচ্ছা নাকি হয়েছে ইমাম সাহেব জানাজা লাগবো না, কি হুজুরের জানাজা বাদ দিয়া আমার বাবার জানাজা আমি পড়াবো। আমি ওনাকে বলবো যে আপনি কথাটা এইভাবে না বললে আপনার বাবারে গিয়ে বলেন, বাবা, যিনি কইছে, বাবা আমি নিয়ত করছি আপনার ইন্তেকাল হইলে এলাকার এই দেশের কোন মুফতি, মুহাদ্দিস, হাফেজ, আলেম, ইমাম, খতিব কাউকে দিব না নামাজ পড়াইতে, আপনার জানাজাটা শেষ মুহূর্তের যে নামাজটা এটা আমি পড়ব আপনার পিছনে, আপনার এই জানাজার ইমামতিটা আমি করব। এই কথা যদি ওনার বাবারে গিয়া বলে, আমার মন বলে ওনার বাবা ওই দিন থেকে নিয়ত করবে যে আমি দেশ থেকে সাইরা পালায় যাব অন্য কোনো দেশে, যাতে মৃত্যুর সময়ে যাতে এত বড় বিপদের মধ্যে আমি না পড়ি। কারণ এইরকম লোক যদি নামাজ পড়াইতে যায় জীবনের প্রথম, আপনারা দেখেন না, জীবনের প্রথম যদি কাউরে ছুরি দেওয়া হয় গরুর মধ্যে পুষ দেওয়ার লেগা, এই গরুর কি রক কাটে না উল্টে গরু দৌড় দেয়, দেখেন আপনারা? আমার ধারণা আর কি যে এইরকম ব্যক্তিরা জানাজা পড়েনি তো খুব ভালো, আমাকে তো জানাজা পড়ানোর সময় নাই। এরা দিয়ে যদি জানাজাটা পড়া যায়, পয়লে 5 তাকবীর মেরে 6 তাকবীর দিব, নাইলে 3 তাকবীরে কাম শেষ। 6টা হয়েছে নি? কত তাকবীর? 6টা হয়ে গেছে। আরে আল্লাহ সবাইকে হেদায়েত দান করে, সবাই বলেন আমিন। এসব কথা বললেন না। বাংলাদেশের জমিনে সমাজকে বোকা বানানোর সুযোগ নেই। এই দেশে কয়েক বছর আগে আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী এক ব্যক্তি পরিষ্কার বলে দিয়েছিল, আমার জানাজায় কোন আলেমের ইমামতি লাগবে না। আল্লাহর মেহেরবানিতে আমরা দেখেছি বাংলার জমিনে এই দেশে তার জানাজা পড়াবার জন্য কোন আলেম, কোন মুফতি, কোন ইমাম, কোন মুক্তাদি, এমনকি কোন খাদেম, কোন মুয়াজ্জিন পর্যন্ত তার জানাজার ইমামতি
করতে রাজি হয় নাই। কোন ইমাম খতিব তোমার জানাজা পড়াবার জন্য ঠেকে আছে না এখানে? সবার বহুত কাম আছে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। ভালো করে যদি বলা হয় কালিমা পড়ো, বোমা মারলেও দেখা যাবে যে রক্ত বের হয়ে গলা থেকে আরো কি বের হবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু সহি কালিমা বেরোবো না। জানা তো নিয়ম করতে হয়েছে। ভালো করে রুজু গোসলের মাস্টার শিখছি কিনা এটা জিজ্ঞেস করেন গিয়া। এই কথা আজকের এই জায়গাতে আমাদের সকলকে হাবিবে পাকের কাছ থেকে এই হাদিসের খোরাক আমাদেরকে নিতে হবে। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে নিকৃষ্ট মানুষ সমাজের মধ্যে ওই সকল ব্যক্তিরা যাদের বয়স বাড়বে কিন্তু আমলের পরিমাণ কি হবে, কিন্তু তার আমল বলতে কিছুই থাকবে না, নেক আমল কিছুই থাকবে না, শুধু বদ আমলের জিন্দেগি বানাবে। নামাজ পড়বে না, রোজা রাখবে না, সুদ খাবেন, ঘুষ খাবেন, দাড়ি কাটবেন, জেনা ব্যভিচারে লিপ্ত হবেন, পরকীয়ায় আসক্ত হবেন, মিথ্যা কথা বলবেন, অন্যরকম জিন্দেগি চালাবেন। এমন জিন্দেগি বানাবেন যে জিন্দেগি কোরআনের সঙ্গে মিলে না, হাদিসের সঙ্গে মিলে না, হাবিবে পাকের সুন্নতের সঙ্গে মিলে না। হাবিবে পাক বলেন, শোনো রে, মানুষের বয়স বাড়লে যদি ঈমান না বাড়ে, মানুষের বয়স বাড়লে যদি আমল না বাড়ে, মানুষ যদি এমন হয় তার বয়স বাড়ছে কিন্তু তার আমলের খাতা শূন্য হয়ে গেছে, নেক আমল বলতে কিছু নাই, মাথার চুল সাদা হয়ে যাইতেছে, গালের দাড়ি সাদা হয়ে গেছে, মুছগুলো পর্যন্ত সাদা এবং লম্বা হয়ে গেছে, এইরকম লম্বা লম্বা মুছ, লম্বা লম্বা দাড়ি আর চুলওয়ালা সাদা পেকে যাওয়ার পরেও কিন্তু আমলের পরিমাণ নাই কিছু। এইরকম বাংলাদেশে বহু মানুষ আছে, বয়স হু হু করে বাড়তেছে, মাথার একটা চুলও কারণে, গালের দাড়ি একটাও কারণে, এমনকি মুছ পর্যন্ত লম্বা এবং সাদা হয়ে আছে, দেখতেই বুঝা যায় বয়স হয়তো 80 থেকে 90 হতে পারে, কিন্তু এই মানুষগুলো যখন এই কথা বলে নামাজের পক্ষে বলে না, টেলিভিশনে কথা বলার সুযোগ পাইলে, ফেসবুকে কথা বলার সুযোগ পাইলে, পেপার পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পাইলে, টকশোতে কথা বলার সুযোগ পাইলে, তাদেরকে যখনই জাতির সামনে আনা হয় তাদের চরিত্রটাই হয়ে গেছে জানি কেমন, তারা ইসলামকে সহ্য করে কথা বলে না, ইসলামের পক্ষে কথা বলতে চায় না, আলেমদের পক্ষে কথা বলতে চায় না, বরং সুযোগ পাইলেই তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, বিশেষ করে সুযোগ পাইলেই বেশি না পারলেও কিছুটা হলেও কওমি মাদ্রাসাকে আক্রমণ করে কথা বলে। আছে না? হাবিবে পাক বলেন, তাদের টাকা পয়সা অনেক হোক, তাদের বয়স অনেক বেশি হতে পারে, কিন্তু যদি আমল যদি নষ্ট হয়, ঈমান যদি নষ্ট হয়, আমল যদি একদম নিকৃষ্ট হয়, আল্লাহর নবী বলেন এই ব্যক্তি আল্লাহর দরবারে সবচেয়ে নিকৃষ্ট মানুষ অনসে। সেই জন্য ভাই, আজকের এই জায়গায় আমাদের ওয়াদা হতে হবে আল্লাহর সামনে, আমাদের সিদ্ধান্ত হতে হবে আল্লাহর সামনে, আল্লাহ তাআলার সামনে আমাদের প্রতিজ্ঞা করে যাব, আজকের এখন থেকে এক ওয়াক্তের নামাজ আমি ছাড়বো না। আমার ইয়াকিন, আল্লাহ ফয়সালা দিয়েছেন কোরআনে কারীমে, যার নামাজ ঠিক হয়ে যাবে তার দুনিয়াও ঠিক হবে, তার আখিরাতও ঠিক হবে, ইনশাআল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাবে। সেই জন্য যুবক, মধ্যবয়সী, শিক্ষিত, অশিক্ষিত, মুরব্বী সকলেই সিদ্ধান্ত নেব আজকের এখন থেকে মৃত্যু আগ পর্যন্ত এক ওয়াক্তের নামাজ আমি ছাড়বো না। রাজি? সবাই রাজি? নারে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সবাইকে তুমি তৌফিক দান করো। বাকি মানুষ এই বিষয়টাতেও আশা করি, 3 নম্বর বিষয়েও আশা করি আপনারা একমত হবেন। সাধারণত মানুষ ভালো হয় সঙ্গে ভালো হওয়ার কারণে, কথা বলেন ঠিক না? কারো সঙ্গে যদি আলেম হয়,
কারো সঙ্গে যদি যদি মুফতি হয়, কারো সঙ্গে যদি মুহাদ্দিস হয়, কারো সঙ্গে যদি তবলিগের তিন চিল্লার সাথী হয়, কারো সঙ্গে যদি এলাকার তবলিগের আমির সাহেব হয়, কারো সঙ্গে যদি এলাকার কোনো হাক্কানি পীর বুজুর্গের কোনো মুরিদ হয়, কোনো আল্লাহওয়ালা হয়, ওই সঙ্গীর সাথে থাকলে বেনামাজিও আস্তে আস্তে নামাজি হবে, এটা অবশ্যই। কথা বলেন ঠিক না? চুরি দাড়ি জীবনে যাই করুক না কেন, ভালো মানুষের সঙ্গে থাকলে আস্তে আস্তে করে তার জিন্দেগি বদলাবে এবং তার গালের মধ্যে সুন্নতের এই ওয়াজিব যে দাড়ি সেটাও এসে যাবে, সুন্দর কথা শুরু হয়ে যাবে, সুন্দর আমল শুরু হয়ে যাবে, বিবি তার প্রতি সন্তুষ্ট হবে, মা তার প্রতি সন্তুষ্ট হবে, বাবা তার প্রতি সন্তুষ্ট হবে, যদি ভালো মানুষের হাত তার গায়ে লাগে। কথা বলেন ঠিক কিনা? আর এটাও আশা করি আপনারা একমত হবেন, কারো যদি কপাল খারাপ হয় আর দুষ্ট লোকের সঙ্গে যদি তার চলাফেরা হয়, নামাজি বেনামাজি হতে বেশি সময় লাগবে না। আসতে বললেন? নামাজি বেনামাজি হতে সময় লাগবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর মান ইউখালিল। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনুন ও আদর্শ নগরের আদর্শ নবী, আদর্শ উম্মত শোনো, হাবিবে পাক বলেন শোনো, প্রত্যেকটা মানুষ তার বন্ধুকে অনুসরণ করে চলে। এ কথা আমার না নবীজির? প্রত্যেকটা মানুষ তার বন্ধুকে অনুসরণ করে চলে। বন্ধু যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, দিনদার হয়, টুপিওয়ালা হয়, পাগড়িওয়ালা হয়, নামাজি হয়, সুন্নতওয়ালা হয়, কোরআনওয়ালা হয়, মসজিদওয়ালা হয়, আর তওবা আর চোখের পানিওয়ালা, দরদওয়ালা, ফিকিরওয়ালা হয়, আল্লাহর নবী বলেন ওই বন্ধুর সঙ্গে যেই ব্যক্তি চলবে তার জাহান্নামের গাড়ি আস্তে করে জান্নাতের দিকে চলবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকী। আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, এই স্কুলের যুবক ছেলে ভাই, এই মধ্যবয়সী যুবক, এখানে যুব সমাজ যারা আছো, আমি আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, মুরব্বি করে বলে লাভ কি? ওনারা তো আলহামদুলিল্লাহ দেখেন না, নুরানি চেহারা। এই এখন এই মধ্যবয়সী যুবক এবং স্কুলের ছাত্ররা যারা, এদের তো গায়ে রক্ত গরম গরম না? নিজে তো আগে তো একটা সিস্টেম মনে হয়েছিল, নিজেও সিনেমা দেখতো, আর একটা নিজের পকেটের টাকা দিয়া, রিক্সা ভাড়া দিয়া এরপরে নিয়ে সিনেমা দেখাইতো। একা একা দেখলে বলে ভালো হবে না। এগুলো অনেক রুগীরা আমাদেরকে বলতো একটা সময়ে। এখন তো আর সিনেমার হলে গিয়ে দেখার সময়ও নাই, আর দরকারও নাই। প্রত্যেকের পকেটেই তো 2-10টা সিনেমার হল পকেটের ভিতরে আছে। আসতে গেছে আছে না? পৃথিবীর সব সিনেমার হল পকেটের ভিতরে আছে না নাই? আপনি যদি এই জায়গাতে বলেন যে দেখি এই আগের দিনের 700 টাকা দামের মোবাইল কার কাছে আছে, আপনি এই জায়গাতে হুজুর পরীক্ষা করে দেখবেন, 2-1টা আপনি খুঁজে পাইবেন কিনা। মুরব্বী যারা একবারে বুড়া, হেরা দেখবেন যে এরকম 1.5 হাত মার্কা মোবাইল বের করবে, বুড়া। জিজ্ঞেস করলে বলবে যে আমি বিদেশে, আমার পোলা থাকে, যে আমি দেখা কথা কই। কিন্তু উনি তো আধা মিনিট দেখা কথা কয়, এরপরে মোবাইলটা যে কার কাছে থাকে বুড়া মানুষের তো খবর নাই। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমার এই কথা এই দুস্থদের জন্য, আমার এই দুস্থ যারা কলিজার টুকরা যুবক, তাদের জন্য হাবিবে পাক বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা। এই বুড়া মানুষ যারা, এরা কি এখন নতুন করে বন্ধু বানাইবার নিয়ম আছে এতে? এখন যদি বলেন যে আপনাদের জন্য একটা দুস্থ বানাই দিই, ওনারা বলবে যে তুই আমার সাথে কি মস্করা করস, সরতে দাঁত ফলাই দিব। কথা ঠিক কিনা? কি এর বুড়া হয়ে গেছে, কি এর দুস্তি? কিন্তু হাবিবে পাক বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা। ও হাই স্কুলের ছেলে, ও প্রাইমারি স্কুলের ছেলে, ও কলেজ পড়ুয়া ছেলে, ও ভার্সিটিতে পড়ুয়া ছেলে, ও ব্যবসায়ী যুবক ভাই, ও কর্মজীবী যুবক ভাই, ও শিক্ষকতার দায়িত্বে যারা আছো যুবক ভাই, ও আমার চেয়ে বড় বয়সী যারা আছেন, আপনারা যারা এখনো পর্যন্ত যৌবন আছে গায়ে, রক্ত গরম যাদের গায়ে, দুস্থ ছাড়া চলতে পারেন না, বন্ধু ছাড়া চলতে পারেন না,
কথা বললে বন্ধুর সঙ্গে কথা বলার চেষ্টা করেন, আল্লাহর নবী বলেন খবরদার লা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি যেন কোনো বেঈমানকে বন্ধু না বানাও, এমন ব্যক্তিকে বন্ধু না বানাও যে ব্যক্তির দিলের ভেতরে আল্লাহ তাআলার প্রতি ঈমান নাই, আল্লাহর প্রতি ইয়াকিন নাই, আল্লাহর উপর ভরসা নাই। একজন মুমিন মুত্তাকি ছাড়া কোনো ব্যক্তিকে বন্ধু বানাবে না। আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন লা তুসাহিব ইল্লা মুমিনা, বন্ধু বানাবা, দুষ্ট বানাবা, একজন মুমিন দেখে বানাও, একজন মুত্তাকি দেখে বানাও, একজন আল্লাহওয়ালা দেখে বানাও, একজন নামাজি দেখে বানাও, একজন সুন্নতওয়ালা দেখে বানাও। যার বন্ধু হবে নামাজি, যার বন্ধু হবে পাক্কা ঈমানদার, যার বন্ধু হবে আল্লাহর প্রতি ভয় রাখনেওয়ালা, এই রকম বন্ধু আরেকজনকে ইচ্ছা করে না, অনিচ্ছায় সে বন্ধু তাকে গুনার দিকে কোনোদিন তাকে আহ্বান করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাবিবে পাক বলেন লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাইবা না। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি, তোর পকেটের টাকা যেন কোন নাফরমান, মুত্তাকি ছাড়া, বুজুর্গ ছাড়া, ভালো ছেলে ছাড়া, নামাজি ছাড়া, শরীয়তওয়ালা ছাড়া আর কেউ যেন তোর পকেটের খাবার না খায়, তোর বাড়ির পাতিলের খাবার যেন না খায়। বরঞ্চ খাবার খাওয়া এমন এমন বন্ধুকে নিয়া, যে বন্ধু নামাজ পড়ে তোমাকেও নামাজের দিকে ডাকে, যে বন্ধু মসজিদে যায় তোমাকেও মসজিদের দিকে ডাকে, ওই বন্ধুকে নিয়ে তুমিও খাও, তাকেও খাওয়াও। এই খানা তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি। শেষ, বাস কথা। আর এখানে যে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছিলাম, সে আয়াতে কারিমা শুধু একটু তিলাওয়াত করে দেই, তাহলে ইনশাআল্লাহ বাকিটা পরবর্তীরা করে ফেলবে ইনশাআল্লাহ। আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আজকের থেকে সিদ্ধান্ত নেবে, যুবকেরা আজকের থেকে আর নামাজ ছাড়বো না, যুবকরা যদি সিদ্ধান্ত নেন আজকের থেকে আর মসজিদ ছাড়বো না, আজকের থেকে মা বাবাকে কষ্ট দিব না, আজকের থেকে আমি মিথ্যা কথা বলবো না, আজকের থেকে বেগানা নারীর দিকে নজর দিব না, স্কুল কলেজে অন্য মেয়েরা যারা আছে তাদের দিকে আমি ফিরেও তাকাবো না, খারাপ চিন্তা আমি করব না, গালের মধ্যে দাড়ি রাখবো, বয়স হয়ে গেলে সুন্নতের উপরে চলবো, এই রকম সিদ্ধান্ত এবং নিয়ত করতে পারবে যারা, আমল করতে পারবে যারা, হাবিবে পাক বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই রকম যুবকদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। আর দাড়ি মাথার চুল যাদের সাদা হয়ে গেছে মুরব্বীরা, আপনারা আমরা সবাই মিলে যদি আখিরাত ওয়ালা জিন্দেগি বানাইতে পারি, জান্নাত ওয়ালা জিন্দেগি বানাইতে পারি, আল্লাহর নবী বলেন মান শাআবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামা। সাদা দাড়িওয়ালা মুরব্বী যারা আছে, পর্দার আড়ালে মামুন মুরব্বীরা যারা আছেন, তারাও যদি আখিরাত ওয়ালা জিন্দেগি বানাইতে পারে, কিয়ামতের ময়দানে তাদের মাথার চুলগুলো পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। তো শাইখুল হাদিস আল্লামা বাহাউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম তিনি বয়ান করবেন, আখিরি মোনাজাত করবেন। এর আগে আমার অত্যন্ত মহব্বতের ভাই মাওলানা মুফতি আখতারুজ্জামান হাফিজি দামাত বারাকাতুহুম, আমার আগে ওনার বয়ান করার কথা ছিল, যেহেতু আমার সময় ছিল না, এজন্য ওনাকে অনুরোধ করছি আমাকে একটু অনুমতি দেওয়ার জন্য। উনি অনুমতি দিছে, এখন উনি বয়ান করবেন, আশা করি কর্তৃপক্ষের যদি মঞ্জুরি হয়। এরপরে বাকি নিয়ম অনুযায়ী মাহফিল চলবে।
কথা যা হয়েছে এবং হবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার এবং আমল করার, বুঝার তৌফিক দান করেন। আমিন।